বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খিচুড়ি, মুরগির মাংস আর সাথে বেগুন ভাজবো। প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি। 1 চা চামচ আদা রসুনের পেস্ট, একটা টমেটো বিচিটা ফেলে নিয়েছি, একটু পানি দিয়ে দিব। 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ ভাজা জিরের গুঁড়ো, স্বাদ মতো দিব লবণ। অল্প একটু পানি দিব। এখন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে দেখেন, এখানে মাংস একটু বড় বড় পিসেস করেছি আর আগে থেকে আমি ভেজে রেখেছি। মানুষ কম, সেজন্য মাংসের পরিমাণও কম। কিছুটা গরম মশলা, একটা দারচিনি স্টিক, 2টা ছোট এলাচ আর 1/2 তেজপাতা সেটা দিয়ে দিলাম। একটু পানি নেড়ে নিই। চিকেনের পরিমাণ কম, সেই জন্য কিন্তু মশলার পরিমাণও কম। আর খিচুড়িতে তো অবশ্যই মশলা দিবই। ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিব। তরকারিটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। পানি দিয়ে দিব, গরম পানি। পানিটা পরিমাণ মতো দিয়ে নেবেন। বাকি ভাজা জিরের গুঁড়োটা আর একটু পানি লাগবে, সেটা দিয়ে দিই। আর আজকে ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিব না, একদম নাগামরিচ, খেয়ে একদম ফিট হয়ে থাকবো। পাতলা করে কেটে নিচ্ছে। আর দিব না, কারণ আমাদের বাসার ছেলে মানুষরা ঝাল খেতে পারে না। আপনারা খাবেন কিনা সেটা আমি জানি না, তবে ট্রাই তো করাই যেতে পারে। তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে, আর একটু ঝোল ঝোল থাকবে যেহেতু খিচুড়ি দিয়ে খাবো। এখন আমি এটা নামিয়ে খিচুড়িটা রান্না করে নেব। খিচুড়িটা রান্না করতে চলে আসলাম। প্যানে তেল দিয়েছি, কিছুটা পেঁয়াজটা আমি দুরকম করে দিব। এই যে এটা একটু মানে বড় বড় করে দিয়েছি। হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, অল্প একটু পানি দিই, মশলা দিব। হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, স্বাদ মতো দিব লবণ। মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। 2টা আলু একটু ছোট ছোট করে আগে থেকে ভেজে রেখেছি। হাফ কাপ মুগ ডাল, এটাও ভেজে তারপরে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। পোলার চাল দিয়ে আমি খিচুড়িটা করব। দেখা যাবে চাল হয়ে গিয়েছে, ডাল হয় নাই। 1 পট পোলার চাল ধুয়ে একটু পানিটা ঝরিয়ে নিয়েছি।
এটা যে পোলার চাল দিয়ে করতে হবে সেরকম না, যে কোনো চাল দিয়ে করতে পারেন। আর দিব হচ্ছে ঘরে রান্না করা ছোলা। এবারে সবগুলো উপকরণ আমি একটু ভেজে নিব। কিনা ফিরাম খুব কিনলে দেয়, সব তো কিনলেই না দেয়। চাল ডালেগুলো আমি ভেজে নিয়েছি, এখন পানি দিয়ে দিব, গরম পানি। খিচুড়িটা কিন্তু ড্রাই হবে না, আঠা আঠা হবে। ম্যাগি নুডলসের মধ্যে যে মশলা থাকে সেটা দিয়ে দিলাম, চাইলে স্কিপ করতে পারেন। এবার দিব একটা টমেটো, আমার টমেটো সব কিছুতেই ভালো লাগে সেজন্য দিলাম। আর দিব 4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিব, এখানে নাগামরিচ দিব না। এবার ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটা রান্না করে নিব। খিচুড়িটা আমার হয়ে গিয়েছে, এই যে দেখেন আঠালো আঠালো একটা খিচুড়ি হয়েছে। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। খিচুড়ি, নাগামরিচ দিয়ে মুরগির মাংস, বেগুন ভাজা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।